যে হিজাবের প্রতি একটা ফোবিয়া আমরা দেখেছিলাম ক্যাম্পাসে, বা আমার ছবিটাকে যখন বিকৃত করা হয়েছিল তারই একটা প্রতিবাদ তখন গর্জে উঠেছিল সিনেট ভবনে। আমরা যখন প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করি তারপর থেকেই নানা ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে চলে এসেছিল। তো এখন ফলাফল ঘোষণা করার পর চ্যালেঞ্জের ধরন আবার পাল্টেছে, কারণ অনেক সংখ্যক শিক্ষার্থীদের ভোট নিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়েছি। তো সেই জায়গায় আমার একটা জবাবদিহিতার জায়গা তৈরি হয়ে গিয়েছে যে এত মানুষের বিশ্বাস ভরসা আমি কতটুকু রক্ষা করতে পারবো। তো এটাই আমার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়, যে শিক্ষার্থীরা আমাকে যে বিশ্বাস করে ভরসা করে তাদের ভোট দিয়েছে, আমি তাদের জন্য কতটুকু ভরসাযোগ্য হতে পারছি, কতটুকু বিশ্বাসের সাথে কাজ করতে পারছি। তো এই চ্যালেঞ্জটাই আমি নিয়েছি। আমি তাদের বিশ্বাস এবং ভরসা পরিপূর্ণভাবে রক্ষা করতে চাই। আমি যে ইশতেহারগুলো দিয়েছিলাম, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, যে পরিবর্তনের অঙ্গীকার করেছিলাম, আমি সেই পরিবর্তনগুলো করতে চাই আগামী 1 বছর। তো এই আর কি, মোটামুটি এটাই আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডাকসুতে বিজয় হওয়ার পর আমরা দেখেছি হিজাব হিজাব স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিনেট ভবন। অনেকে আবার এই বিষয়টি কি ভিন্ন আঙ্গিকেও নিয়ে গিয়েছে, এই বিষয়ে আসলে কি বলবেন? আপনারা দেখে থাকবেন, আপনারা সবাই তো সিনেট ভবনে উপস্থিত ছিলেন। প্রত্যেক ব্যক্তির বিজয়ী ঘোষণার সাথে সাথেই বিভিন্ন ধরনের স্লোগান উচ্চারিত হচ্ছিল। তো এটা আসলে আমরা কেউ কাউকে শিখিয়ে দেইনি, বরঞ্চ মানে হিজাব হিজাব যে স্লোগানটা উঠেছিল সেটা হচ্ছে যে হিজাবের প্রতি একটা ফোবিয়া আমরা দেখেছিলাম ক্যাম্পাসে, বা আমার ছবিটাকে যখন বিকৃত করা হয়েছিল তারই একটা প্রতিবাদ তখন গর্জে উঠেছিল সিনেট ভবনে। তো এখানে আসলে অন্য কোনো দৃষ্টিভঙ্গি নেই যে আমরা নন হিজাবিদেরকে এখন আর ওন করব না বা বাকি সবাইকে হিজাব পড়তে বাধ্য করব। হ্যাঁ, এই ধরনের কোনো ঘটনা আসলে নেই, বরঞ্চ যেই ঘটনাটা ঘটেছে এটা খুবই সিম্পল, যে হিজাব ফোবিয়া ক্যাম্পাসে হয়ে গিয়েছিল তারই একটা প্রতিবাদ সূচক আচরণ সিনেট ভবনে হয়েছিল হিজাব হিজাব স্লোগানের মাধ্যমে। নারী শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য আসলে কি কাজ করতে? আমরা প্রথমত যেটা বলতে চাই যে আমরা তো নারী এবং পুরুষ উভয় শ্রেণীর ভোটেই নির্বাচিত হয়েছি। আমরা সকল শিক্ষার্থীদের জন্যই কাজ করব, নারী পুরুষ নির্বিশেষে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য আমরা যে কাজগুলো করার চেষ্টা করব, প্রথম কাজটা হচ্ছে নারীদের প্রতি হওয়া যে কোনো ধরনের হ্যারাসমেন্টের বিপক্ষে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আমাদের কিভাবে বুলিং করা হয়েছে, স্লাট শেমিং করা হয়েছে, এবং এখন আমরা চাকসু নির্বাচনেও দেখতে পাচ্ছি যে নারী প্রতিদ্বন্দ্বীদের কিভাবে সাইবার বুলিং করা হচ্ছে। তো এটা আমাদের প্রথম কাজ থাকবে, যে নারীদের প্রতি হওয়া যে কোনো হ্যারেসের বিপক্ষে গিয়ে আমরা প্রতিবাদ জানাবো এবং কার্যকরী পদক্ষেপ আমরা নিব। দ্বিতীয়ত নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। তৃতীয়ত যে মা শিক্ষার্থীরা আছে তাদের যে ফ্যাসিলিটিসগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেয়া দরকার, আমরা সেই ফ্যাসিলিটিসগুলো নিশ্চিত করার চেষ্টা করব, এবং পরিবহন থেকে শুরু করে নারীদের আবাসন সহ যেই ধরনের সুবিধাগুলো দরকার আমরা সেই সুবিধাগুলো নিশ্চিন্তে কাজ করব।